14 ক দেওয়া আছে √2 cos a মাইনাস বি ইকুয়াল টু 1, বা আমরা লিখতে পারবো এখানে হলো cos a মাইনাস বি ইকুয়াল টু 1/√2, বা আমরা এখানে লিখতে পারবো cos a মাইনাস বি ইকুয়াল টু 1/√2 cos কত ডিগ্রির মান এটা জানতে হবে, cos 45 ডিগ্রির মান, বা উভয় দিক থেকে যদি আমরা cos cos বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এরপরে আমরা আর একটা অপশন আছে, সেটা হচ্ছে 2 sin a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3, বা আমরা এখানে লিখতে পারবো sin a প্লাস বি ইকুয়াল টু √3, এই টুটা নিচে আসবে। এবার দেখুন, বা sin a প্লাস বি ইকুয়াল টু, এটা কত ডিগ্রির মান সাইন, অবশ্যই √3/2 60 ডিগ্রির মান। উভয় দিক থেকে যদি আমরা সাইন সাইন বাদ দিই তাহলে আমরা অতএব পাবো a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা দিব আমরা 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা যোগ করব, মানে 1 নং যোগ 2 নং। 1 নম্বর সমীকরণ দেওয়া পাইছি আমরা a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি, এবং 2 নম্বর সমীকরণ পাইছি a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন আমরা এটা যোগ করব, এটা কেটে দিলাম, তাহলে আমরা পাবো কি 2a পাবো, ইকুয়াল টু 60 আর 45 যোগ করলে আমরা পাবো হলো 105 ডিগ্রি, বা a ইকুয়াল টু 105 ডিভাইডেড 2 হবে। অতএব a ইকুয়াল টু আমরা পাবো এখানে 105কে 2 দ্বারা ভাগ করলে 52.5 ডিগ্রি পাবো, তার মানে আমরা লিখতে পারি 52.5 ডিগ্রি। এখন আমরা এর মানটা 1 নং সমীকরণও বসাইতে পারি, অথবা আমরা 2 নং সমীকরণে বসাইতে পারি। আমরা 2 নং বসাইলেই সহজে মানটা বের করতে পারবো। এখন 2 নং সমীকরণে a এর মান বসাই। তো 2 নম্বর সমীকরণটা আমাদের ছিল হলো a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা আমরা লিখতে পারবো b ইকুয়াল টু 60 ডিগ্রি বিয়োগ হচ্ছে a, বা b ইকুয়াল টু 60 ডিগ্রি বিয়োগ এর মানটা আমরা পাইছি এখানে 52.5 ডিগ্রি, এটা এখানে বসায়া বিয়োগ করে দেব। তার মানে দেখুন আমরা পাচ্ছি হলো 60 ডিগ্রি থেকে 52.5 ডিগ্রি বিয়োগ করলে অতএব b ইকুয়াল টু পাচ্ছি আমি এখানে 60.5 ডিগ্রি। তার মানে এর মান পেলাম 52.5 ডিগ্রি, বি এর মান পেলাম 7.5 ডিগ্রি। আমরা লিখব সুতরাং a ইকুয়াল টু আমরা পাইতেছি হলো 52.5 ডিগ্রি, এবং বি এর মানটা পাচ্ছি হলো 7.5 ডিগ্রি। সুতরাং এটাই হবে আমাদের এই প্রশ্নটার অ্যান্সার।